বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালোই আছো। দেখো এখন কটা বাজে, 10টা বাজে। এখন বিছানা উঠেছে, আমার ছেলে স্কুলে চলে গেছে। আর ভাত করে, আলু সিদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছি, ওকে গুছিয়ে দিয়েছে, ও চলে গেছে। আর আমি এখন, ও এইমাত্র উঠে গেছে, তো বিছানাটা বাকি ছিল, যে বিছানাটা উঠায় তারপরে সব কাজ করি। চলো দেখতে থাকো। রান্নাটা করতে হবে, কি রান্না করবো বুঝতেই পারছি না। এই দেখো দেখো বিছানাটা উঠিয়ে দিচ্ছি, ছেলে চলে গেছে, ছেলেকে দিয়ে চলে আসলাম। আর এখন বিছানাটা উঠায়। আজকে প্রচুর লেট হয়ে গেছে, উঠছি আর ঘুমাচ্ছে। ছেলেকে ডেকেছি একবার, 9টার সময়, ছেলে উঠিনি। তারপরে এত দেরি হয়েছে, ও খাবে না, আর ও বাথরুমে গেছে। আজকে অনেকটা টাইম লেগে গেছে। ওর স্কুল 11টার সময় ছিল আজকে। ও তো সকালে যায়, সকালে গেলে না খুব ভালো হয়, মানে আমার টাইম টেবিলে কাজকর্মটা আমার হয়ে যায়, ওকে রেডি করতেও দিতে পারি। কে যেন বাইরে বুলেট নিয়ে যাচ্ছে, কেমন আওয়াজ। আর একটু এই যে 10-11টায় গেলে আমার অভ্যাস না, তো আমার সে ঘুম থেকে উঠে রেডি করে টিফিন বানিয়ে দিয়ে অভ্যাস সেইটা। আর এই 10-11টায় গেলে কেমন যেন কাজের তাল পায় না, কাজ করে রান্না করি তো। তার আগে রান্না করে নিয়েছি, আমি শুধু উঠেছি ঘরটা ছাদ দিয়ে, ওর জন্য আলু সিদ্ধ। রাতে আমি বাসন মেজে গ্যাসটা মুছে রেখে দিয়েছিলাম, একটু গ্যাসটা মুছে ওর জন্য শুধু আলু সিদ্ধ ভাতটা করে আমি আবার ঘুমিয়ে পড়েছি, নাই তো কোনো অসুবিধা হতো না। তো আমার ছেলেকে ডেকেই যাচ্ছে, উঠছে না। উঠে বাথরুম করে স্নান করে ওর বেজে গেছে দেরি, তাও দুটো তিনটে 4বার 3-4বার চামচ করে একটু ভাত খাইয়ে দিলাম। আর ও বাইরের খাবার খেয়েছে, ওরকম করলে শরীর থাকবে বলো। এসে আবার খেয়েছে, চিকেন ছিল, ওইটা খেয়েছে। তা ভাবছি যে চলো তোমাদের সঙ্গে গল্পটা একটু করে দিই। তারপরে ওকে তো দিয়ে আসলাম, এখন নিজের কাজে তো লাগতেই হবে। সকালে ঠান্ডা নাই, একদম ঠান্ডাও নাই, কেমন যেন একটা ওয়েদার, সবার যেন শরীর খারাপ হচ্ছে, কিচ্ছু করার নাই। আর আজকে একটু দেখি বাড়িতে ফোন করব ভাবছি, বাবা মার কেমন শরীর আছে সেটাও তোমাদের জানাবো ফোন করে, যদি দুপুরে ফোন করে তখন তোমাদের জানাবো। দেখো ঘরটা তো অনেক বড়, আজকে সবটাই তোমাদের শেয়ার করছি। ঘর ঝাড় দিয়াটা, বাইরে ঝাড় দিয়া। আর সবাই বলে, আমার বলে বাড়িতে কাজই নেই, আমার উঠোন নাই, মানে নাই, মানে ঝাড় দিতে সবার অনেক বড় বড় ঘর বাড়ি আছে। দেখো ভাই, আমারও যেটুকু আছে ওইটুকু কম না, করি আস্তে আস্তে। আর আমার শরীরটা তো ততটা ভালো না, তোমরা জানোই। গলার অবস্থা থেকে এখন এই ভয়েস দিতেই পারছি না, গলার মধ্যে খুসখুস করছে। দুদিন ভালো হয়ে গেছিলাম, ছেলের বার্থডেতে আবার কেক খেয়েছি, থামস আপ খেয়েছি, ঠান্ডা একটু বেশি কাজ করে ওই তার জন্য আবার কাশিটা হয়ে গেছে। বাবা, কাশি যাচ্ছেই না, কি করব, কিছু করার নাই কাশি না গেলে। তা যেটা বলতে গেছিলাম, সেই ছেলে তো চলে গেল, আমার তো সেই কাজ করতে হচ্ছে। আজকে প্রচণ্ড টেনশান হচ্ছে, ছেলেটা গাড়ি পাবে কি না। তা আমি 11টা-12টা অবধি মানে টেনশান নিচ্ছিলাম যে আবার বাড়িতে ফেরত আসবে কি না। না ও তারপরে অনেকক্ষণ আমি একটু আধা ঘন্টা দেখলে বুঝতে পারি। আর আমার ছেলে অটোয় যাবে, তো ওই জন্য অটোয় গেলে কোনো অসুবিধা নেই, ওই জন্য অটোয় যাচ্ছে, একদম একটু অসুবিধা হচ্ছে না ওর। চলে গেছে ও, তারপর আসবে তো 3টের সময়, আজকে ছুটি হবে। আর 11টা থেকে 3টে অবধি ওর পরীক্ষা। আবার 8 তারিখে জানো তো, আবার স্কুল থেকে এসে বললো, মাম্মি 8 তারিখে পর্যন্ত খুব ভালো পড়াশুনো করো, কী করবা। আর ফাইনাল পরীক্ষা ওরা সামনের মাসে 27 তারিখে, ফেব্রুয়ারি 27 তারিখে পরীক্ষাটা হয়ে গেলে আমার মাথার থেকে অনেকটা টেনশান কমে যায়। আমার ছেলেটাও একটু সুস্থতাভাবে, মানে টেনশানটা কমে যায়, ও একটু ফ্রি হতে পারে। 12 ক্লাস তো অনেকটা কঠিন, অনেকটা রাত জেগে পড়তে হয়, তো ও আর পাচ্ছে না। 2 দিন পড়লে ও শরীরে আর দেয় না সাথ। আমি বলেছি যেটা হবে রেজাল্ট, আমার এই নাই যে তুমি মরে যেয়ে আমার রেজাল্ট ভালো করতে হবে, এটা নয়। তুমি যেটা পারবে, ফেল পাস মানুষের জন্যই, তোমার যেটা ভালো লাগে সেইটা চেষ্টা করবে তুমি 100% দেওয়ার জন্য। তারপরে যেটা ভগবানের ইচ্ছা সেটা দেবে, তুমি টেনশন নেবে না একদম। আর বুঝতেই পারছো কী করার, কিছু তো কারণ শরীরেই যদি সাথ না দেবে কী করবো। 2 দিন স্কুলে গেলে তারপরের দিন অসুস্থ হয়ে পড়ে যায়। ওর তো দোষ নাই, এখনও শরীরটা যদি সাথ দিতে না পারে, ওর কি দোষ, ওর তো বকলে তো হবে না। দেখো এবারে ঘরটা পুরো ছাদ দিয়ে আসলাম, দেখেই নিলে। আর এবারে উঠোনটা পরে ছাদ দেবো, ঘরটা মুছতে চলে এসেছি। বলছি না আজকে বেশ দেরিতে উঠলেও আমি না তাড়াতাড়ি কাজ করে নেবো। আমার যদি মনে ইচ্ছা করে না, আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি। পুরো ঘর মুছবো আজকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার। অনেক দিন হয়েছে তোমরা আমার একদম ঘর মুছা দেখো না। তারপরে বিয়ে বাড়ির গল্প একটু শোনো। আমরা গেছিলাম, যাওয়ার পরে অনেকটা আনন্দ করেছিলাম, কি বলবো।
তোমাদের সঙ্গে তো গল্প করা যায় না, ওই জন্য ভয়েসটা দিয়ে গল্পটা করছি। সেই গেছি, যাওয়ার পর যাওয়ার থেকে আনন্দ। আর একটা ছোট্ট পুচকু পুচকু আমাদের দুটো মানে জমুক বাচ্চা আছে, টুইং না কি বলে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে শেয়ার করবে, একদিন বলবো একটু ওর ভিডিও করে পাঠিয়ে দাও। 2-3 মাসের বাচ্চা, ও কথা শিখে যাচ্ছে, কেমন কথা বলে। আর একটা কি বলো তো, ওদের ওরা মায়ের দুধ খায় না, ওরা তুলা দুধই খায় দুজনই। আর বেশি একটা কাঁদেও না, কিন্তু ওদের একটা কাঁদলে আর একটা কী বলতো, একটাকে তুমি নামিয়ে নেবে তো তুমি ভাবছো একটা বাচ্চা ঘুমিয়েছে, একটা বাচ্চা হলে কী হয়, ঘুমিয়েছে কাজ করি, কিন্তু আর একটা উঠে বসে থাকে। ওর মার খুবই কষ্ট। আমরা গেছিলাম সারাটা মানে দিন ওদের দুজনকে নিয়ে কেটে যেত। ওর মা তো আমাদের তো অনেকটাই ছোট বয়সে, 22-23-24 বছর বয়স ওর মায়ের। 3টে বাচ্চা হয়ে গেছে। ওর মারও একটু আনন্দ করতে ইচ্ছা করে, বোনের বিয়ে। আমরা ভেবেছি আমরা রেখে বাচ্চা দুটোকে সামলাতাম। ওর 3টে বাচ্চা, আর বড় একটা মেয়ে আছে, ওর যখন 16 বছর হয়েছে, 17 বছর পড়েছে, তখন ওর বিয়ে হয়েছে। সেই বছরে ওর মেয়ে হয়ে গেছে। মেয়ের বয়স এই যে 5 বছর বড়টা, তারপরে দুটো হয়েছে একসাথে। ও মানে কী বলবো, অল্প বয়সে মা হয়ে গেছে, ওর খুবই কষ্ট হয়, খুব কষ্ট হয়। ও তো আনন্দ করার বয়স এখন, আর ও যদি এখন 3টে বাচ্চা সামলায়, ও পারে বলো? তা আমরা ভাবছি চলো আমরা যেয়ে যাচ্ছি, আমরা যেয়ে রেখেছি, আমার দিদিরা এসেছে আর দিদিরাও রেখেছে। আর আমরা সবথেকে বড় সুখবর হলো আমরা 5টা বোন এক জায়গায় হতে পেরেছে, মা বাবা আর 5টা বোন। কিন্তু একটা ছবি তোলা হলো না, মনটা কষ্ট। আর একটু তোমাদের বললাম না, দুপুরে ফোন করব, বলবো আমার মা বাবা কেমন আছে। আমার মা বাবা খুবই অসুস্থ, আমার বাবা বিছনা সজ্জা হয়ে গেছে, আমার মাও মানে কি বলবো, বলতে নাই, বিছানায় পটি করে দিচ্ছে, এত অসুস্থ দুইজনই। আমার দিদিভাই একদম পাচ্ছে না, একা একা। আমি তো থাকি দূরে, আর দিদিরা এখনও আসেনি, তাদের খবর দেওয়া হচ্ছে। একদম অসুস্থ আছে, কখন কি খবর আসে তার কোনো ঠিকানা নাই। মনটা খুবই খারাপ, খুবই টেনশন হচ্ছে, আর খুবই খারাপ। এত অসুস্থ হয়ে গেছে, আর বয়সটা হয়ে গেছে আমার বাবার প্রায় 100 বছর হতে গেল। কিন্তু আমার বাবা হাড্ডা গুড্ডা লম্বা, তো ওনাকে উঠানো নামানো আমার বড়দের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নাই, কে দেখবে? বাড়ির কাছে যে মেয়ে থাকে তার খুব কষ্ট, মা বাবা বয়স হয়ে গেলে। এখন ওরই করতে হচ্ছে, আমরা তো আর যেতে পারছি না। আমি তো যেয়ে একদিন থাকলে তার 2 দিন থেকেই আমি চলে এসেছি। কি করব বলো, আমার তো আর তো উপায় নাই থাকার। আমার ছেলেটার পরীক্ষা 8 তারিখে, আমি ভাগ্যে বাড়ি চলে এসেছিলাম বেশি দিন না থেকে। ভগবান যা করে ভালোর জন্যই করে গো। এখন দেখো তুমি, মা বাবার চিন্তাও করি, ছেলেটারও ভবিষ্যৎ, মা বাবার তো বয়স হয়ে গেছে, ওদের তো একটা আর এখন ছেলেটাকে রেখে যদি আমি বাপের বাড়ি থাকি, আমার এদিকে তোমার দাদাভাই রান্না বান্না কে করে, আমার ছেলের স্কুলটা বড় কথা। আর আমি যেতাম বৈশাখ মাসে, বিয়েটা না বাঁধলাম বৈশাখ মাসে, যে অনেক দিন থাকতে পারতাম, কিন্তু বিয়ে বেঁধে গেলাম। আমি থাকতে 10 দিনের জন্য গেছি, বিয়েবাড়ি বেশি আমারই ভুল হয়েছে। তখন যদি প্রথম মা বাবার কাছে যে উঠতাম, তাহলে আমি অনেকটা দিন থাকতে পারতাম আমার মা বাবার কাছে। ভাগ্যই নাই, এখন জানি না ভগবান কী করবে, আর দেখা হবে তাদের, দেখতে পারবো কি না সেটা আমার কপাল। আমি জানি না আমি কি কপাল নিয়ে মানে জন্ম নিয়েছি, আমি সেটাই বলতে পারবো না। আমার ভাগ্যটা এতটাই খারাপ, কি বলবো, একবারে ভগবান এত দূরে পাঠিয়ে দিয়েছে, কেউ মরে গেলেও যাওয়ার উপায় নাই, কিচ্ছু করার নাই। এইটাই মেনে নিতে হচ্ছে, এখন নিজেকে নিজে মেনে নিচ্ছি, কিচ্ছু করার নাই। আর দেখা হবে কি না ভগবান জানে। তোমরা আশীর্বাদ করো সবাই, ভিডিওটা যারা যারা দেখছো, আমার মা বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দুজনে। কি হয়েছে যেন তারা সুস্থ হয়ে যায়, আমি এটাই কামনা করি ঠাকুরের কাছে। তোমরাও কামনা করো। আমার দিদিভার খুব কষ্ট হয়ে যাচ্ছে, কি করবে বলো। আমার মা সুস্থ হয়েছিলাম, নিউমোনিয়াম না কি হয়েছে আমার মায়ের, আমি সঠিক জানি না। দিদি তো বললো অনেক ওষুধ রিপোর্ট করছে। বাবা হঠাৎ অসুস্থ, আর ঠান্ডা পড়ে গেছে না পশ্চিমবাংলা প্রচণ্ড হারে। বলেছিলাম আমার সঙ্গে চলো, দুজনেই চলো, কেন আমাদের এখানে ঠান্ডা পড়ে না একদম। থাকলে এখানে আসলে একটা মানুষ যদি এখানে আসতো, সুস্থ থাকতো, বেশ ভালো লাগতো। কিচ্ছু করে না, আসবে না, কি করব বলো। আমি এমন নিরুপায় হয়ে গেছি। দেখো উঠোন বাড়ি ছাদ দিয়ে জামা কাপড় কেচে স্নান করে নিয়ে পুজো দেবো, সবটাই তোমাদের সঙ্গে কিছু কাজটা শেয়ার করছি। কি করবো, আমার জীবনটা তো এরকমই বদ্ধঘরের মধ্যে। তোমাদের তো আর যা দেখাতে পারতাম, কিন্তু মন মেজাজ একদম ভালো ছিল না। বাড়িতে গেছি, আর বলছি না ফুসকু দূরে রাখতে রাখতে ভিডিও করার টাইম ছিল না। আর আমার ফোনটা আমার ছেলে নিয়ে রাখতো, যদি ফোন না দিও কার সঙ্গে খেলবে কী করবে, ওই জন্য বেশি একটা চিন্তা ভাবনা না করে ফোনও ভিডিও করার ইচ্ছাটাই চলে গেছে। আরও কেউ দেখে না,
আর আমি বলবো আমি খুব আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখো, আমার একটু উপকার হবে। আমি বাবার জন্য কিচ্ছুই করতে পারলাম না গো, নিজে ইনকাম করে ভাবলাম কিছু করব, কিচ্ছুই করতে পারলাম না, খুব মন খারাপ। তোমরা কেউ আমার ভিডিও দেখো না যে আমি নিজে ইচ্ছা করে ইনকাম করে সব কিছু করবো, সেটার ভাগ্যই হলো না। ভগবান চাইলে হতো, ভগবান না চাইলে কিচ্ছু হবে না, তার ইচ্ছা, তার ইচ্ছাই চলতে হবে আমাদের, কিচ্ছু করার নেই। অনেক মানে সংসারে থাকতে গেলে অনেক ব্যাপার হয়, সব কথা তো শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়ায়, আর করতেও আমি চাই না। পারে আমার সংসারে কোনো মানে কোনো কিছুর অভাব নেই, কিন্তু দাদাভাইয়ের দোকানদারিটা খুবই ডাউন, এখন বাবা মার কাছে টাকা দেওয়ার খুবই দরকার, কিন্তু একদম আমি বলতে পারবো না গো। কেন বলো তো, তোমার দাদাবাড়ির অবস্থা খুবই খারাপ, কি করে আমি বলি বলো তো, এখন তো আমার মাথায় কাজ করছে না। এদিকে বাবা মাকে না দিলেও হবে, এই কদিন আগেই টাকা পয়সা জিনিসপত্র কিনে দিয়ে এসছি, পুজোতে পাঠিয়েছে, এখন কিচ্ছু করার নেই, আমার সব দিকে সামলাতেই হয়। আরও ব্যাপার আছে, আরও ব্যাপার আছে, কিন্তু সামলাতে পারছি না, নিজেকে বুঝ দিতেও পারছি না, কি করব এখন। মাথায় আমার কদিন আগেই মনটা এত খারাপ হয়েছে, কি বলবো, প্রচণ্ড খারাপ। মা বাবার কথা রাতে ঘুম আসছিল না, এত টেনশান হচ্ছিল, শুধু মনে পড়ছিল, জানি না কেন। আর ভগবান জানো, বাবা মার শরীর খারাপ হয়েছে আমি বুঝতে পারছিলাম, এত মন খারাপ হচ্ছিল, এত মন খারাপ, শুধু কান্না, ওদের চিন্তায় করছে সারাক্ষণ। আবার ঠাকুরে ডাকছি, ঠাকুর সুস্থ করে দাও তাদের দুজনকে। যা অল্প কিছু দেখিয়ে রেখেছি, দেখো তোমরা দাও এখন বাজার থেকে কী কী নিয়ে আসলো। আজকে শুধু নিয়ে আসলে দেখো কী শাক বলে রে, ভুলে গেলাম কী শাক বলে রে, আমি তো ভুলে গেলাম না, এত সময় কলই শাক, ছুলা শাক, ছুলা শাক বাবা। এরপর 500 গ্রাম নিয়ে এসছে, কত হয়েছে, এই একটু রান্নাবান্না করি, রান্নাবান্না করে কটা বেছে নেবো, বুঝতে পারছো। আর তো সকালবেলা রান্না করতে গেলে শাক বেছে না, খুব অসুবিধায়। এই শাকটা আমি এখন দেখো বাইরে রেখে দেবো। আমাদের আগে দেখতাম মা আমাদের যখন কাঁচা বাড়ি ছিল তখন দেখতাম মা করতো, উপরে রেখে দিত, উপরে চালের উপর রেখে দিত, কি সুন্দর থাকতো। আমাদের তো এখন কাঁচা বাড়ি নাই, আর আমার একতলা বাড়ি হলে তাও ছাদে রেখে আসতাম, 3 তলার উপরে কে যাবে। দেখো আমার তুমি যাবে ওরকম বাসনটা মেজে নিয়েছে, এখন রান্না করব, ভাতটা করে নিই। দেখ কি করছিস এসে, ভাতটা করে নিই, ভাত আর ডাল করবো। এরপর চিকেন টিকেন মাছ টাছ খেলাম, আর ভালো লাগে না টমেটো। আর দেখো আমার চোখটা ফুলেছে, এই দেখো চোখটা ফুলেছে, চোখ দিয়ে এমনি জল পড়ছে, জানি না কেন। চলো দেখতে থাকবো, আমি এটা রেখে আসি।